নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালোই আছে। তো বন্ধুরা, নতুন বর্ষে কলেজে ভর্তির ফর্ম ফিল আপ করার সময় অনেকেই অনেক সমস্যার সম্মুখীন হচ্ছেন। তো আজকে মূলত এই ভিডিওতে আমি আলোচনা করব 4টি বিষয় নিয়ে। তো এখানে অনেকেই যারা ভুল আবেদন কিছু করে ফেলেছেন, তারা কিভাবে অনলাইনে আপনারা আবার সংশোধন করবেন সে সম্পর্কে আবেদন করব, সেটাই প্রথম অপশানে দেখিয়ে দেব। তারপরে আপনারা মেন যে ব্যাপারটা হচ্ছে মাধ্যমিক আর উচ্চ মাধ্যমিকে যে মার্কস, যে নাম্বার বসানোর ব্যাপারটা, ওটা আপনারা কিভাবে বসাবেন ওই সঠিক পদ্ধতিটা, সেটাও আমি এই ভিডিওতে আলোচনা করব। আর একটা ব্যাপার হলো তারপরে যেটা আপনারা অনেকেই দেখতে পাচ্ছি কমেন্ট করছেন, পাস আপনারা যদি অ্যাপ্লাই করতে চান, পাসে কিভাবে অ্যাপ্লাই করবেন আপনারা খুঁজে পাচ্ছেন না। তো পাস আর অনার্স, সেটা কিভাবে পাস অনার্স বিষয়ে আবেদন করবেন সে বিষয়ে আমি আলোচনা করব। আর মেরিট লিস্ট আপনারা কিভাবে দেখবেন সেটাও আমি এই ভিডিওতে লাস্টে বলে দেবো। তো চলুন শুরু করা যাক। তো শুরু করার আগে আপনাকে একটু রিকোয়েস্ট করবো, আপনি যদি চ্যানেলে প্রথম এসে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে রাখা বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন, যাতে সবার আগে যখনই কোনো ভিডিও আপলোড করব আপনার কাছে পৌঁছে দেয়। তো চলুন শুরু করা যাক। তো প্রথমে আপনার পোর্টালটা লগ ইন করে নেবেন। তো আপনি যখন পোর্টালে আসবেন, আপনি তো অবশ্যই জানেন সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টাল, এই একটা পোর্টালের মাধ্যমেই কিন্তু সমস্ত ফর্ম ফিল আপটা হচ্ছে। আমি পুরো ফর্ম ফিল আপ করাটা আপনাদেরকে কিন্তু এই ভিডিওতে দেখাবো না। তো আপনি যদি দেখতে চান অবশ্যই আমার চ্যানেলে আগেই ভিডিও আপলোড করা আছে, আপনি চাইলে ওই ভিডিওটা দেখে নিতে পারেন। আমি ডেসক্রিপশনেও লিঙ্ক দিয়ে রাখবো, আই বাটনেও লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে আপনারা চাইলে ভিডিওটা দেখে পুরো স্টেপ বাই স্টেপ আবেদন পদ্ধতিটা আপনারা দেখতে পারেন। তো আমি এই ভিডিওতে মূলত যে 4টি বিষয় বললাম ওই 4টি বিষয় নিয়ে আলোচনা করব। তো প্রথমে আপনারা এই যে সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টাল wbcap.in, এইটা পোর্টালে আপনারা চলে আসবেন। এসে এখানে আপনাদেরকে প্রথমে এখানে দুটো অপশান দেখতে পাচ্ছেন, স্টুডেন্ট লগ ইন, রেজিস্টার। তো ফার্স্ট টাইমে আসলে অবশ্যই রেজিস্টার করতে হবে, কিন্তু আপনার তো যেহেতু ভুল হয়ে আছে বা আপনি কিছু চেঞ্জেস করতে চাইছেন অথবা নতুন করতে চাইলে আপনি রেজিস্টার করবেন। দ্বিতীয়বার যখনই লগ ইন করবেন তখন কিন্তু স্টুডেন্ট লগ ইন এই অপশানের উপর আপনাকে ক্লিক করতে হবে। তো লগ ইন করার ক্ষেত্রে আপনার ইউজার আইডি, আপনি যে ইমেল আইডিটা দিয়েছিলেন সেটাই আপনার ইমেল আইডি হয়ে থাকবে যদি আপনি চেঞ্জ না করেন। তো যদি আপনি চেঞ্জ না করেন আপনার ইমেল আইডিটাই কিন্তু ইউজার আইডি হয়ে আছে, তো সেইটা এখানে বসিয়ে দেবেন। তারপরে আপনার পাসওয়ার্ড, আপনি যে পাসওয়ার্ডটা দিয়েছিলেন ওখানে, সেই পাসওয়ার্ডটা এখানে বসিয়ে আপনি লগ ইন করে নেবেন। যখনই লগ ইন করবেন এইরকম পেজ চলে আসবে আপনার কাছে। তারপরে আপনি এখানে এই যে এখানে আপডেট প্রোফাইল দেখতে পাচ্ছেন, এই আপডেট প্রোফাইল এই অপশানের উপরে ক্লিক করে দেবেন। তারপরে এরকম পেজ খুলে যাবে। তো এখানে এরকম আসলে ক্রস করে দেবেন। তো এইখানে আপনি যখনই প্রথম খুলবেন এখানে অপশানগুলো দেখতে পাচ্ছেন, পার্সোনাল ইনফরমেশান, অ্যাড্রেস, অ্যাডিশনাল ইনফরমেশান, রেজাল্ট, ডকুমেন্ট, প্রিভিউ, এডিট, এই অপশানগুলো আপনি দেখতে পাবেন। তো এইখানে আপনি প্রথমে ক্লিক করলে আপনি কিন্তু সার্চিং করতে পারবেন। ধরুন অ্যাডিশনাল ইনফরমেশানে ক্লিক করলে এটা খুলে যাবে অ্যাডিশনাল ইনফরমেশান, কিন্তু আপনি এটা কোনো কিছুই চেঞ্জ করতে পারবেন না। আমি একবার এডিট অপশানে ক্লিক করেছিলাম বলে আমি এটা এডিট করতে পারবো, যেহেতু আপনি আপনাদেরকে বলে দিচ্ছি। প্রথমে যখনই এখানে আপনি ক্লিক করবেন, যেটা চেঞ্জ করতে চান এখানে ক্লিক করবেন না, ডাইরেক্ট এডিট এই যে অপশানটা দেখতে পাচ্ছেন এটার উপরে ক্লিক করবেন, এটা ক্রস করে দেবেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন আপনি কী কী এডিট করতে পারবেন, 3টে অপশান দেওয়া আছে, চেঞ্জ ইমেল, চেঞ্জ পাসওয়ার্ড, এডিট প্রোফাইল। তো আপনি ইমেলও চেঞ্জ করতে পারেন, পাসওয়ার্ডও চেঞ্জ করতে পারেন, আর প্রোফাইল চেঞ্জ করতে পারবেন, মানে কারেকশান করতে পারবেন, এই 3টে জিনিস। তো আপনারা তো ধরুন এখন প্রোফাইলের সমস্ত জিনিস এই যে বিষয়গুলো আছে এইগুলো নিয়ে কিন্তু আপনারা এডিট করতে পারবেন। তো এখানে এডিট প্রোফাইল এই অপশানের উপরে ক্লিক করে দিয়ে কনফার্ম এই অপশানের উপরে ক্লিক করে দেবেন। তারপরে ধরুন আপনি সমস্ত বিষয়টা যদি চেক করতে চান এক এক করে চেক করবেন। ধরুন আপনি পার্সোনাল ইনফরমেশান আপনি চেক করতে চাইছেন, তো এখানে আপনি ক্লিক করে দিবেন, পার্সোনাল ইনফরমেশানের সমস্ত বিষয় খুলে যাবে। তো যেটা আপনি কারেকশান করতে চান সমস্ত বিষয়গুলো চেক করে নেবেন। এরপরে ধরুন আপনি অ্যাড্রেসটা চেক করতে চাইছেন বা চেঞ্জ করতে চাইছেন, আপনি অ্যাড্রেসের উপরে ক্লিক করবেন। এখানে অ্যাড্রেসের সমস্ত জিনিস চলে আসবে, আপনি যেটা চেঞ্জ করার করে দেবেন। অনেক সময় আপনি হয়তো কিছু চেঞ্জ করলেন না, আপনি 7 কন্টিনিউ ক্লিক করলে এরকম আসতে পারে। তো এখানে আপনারা কি করবেন, কিছু একটা জিনিস একবার কেটে দেবেন। ধরুন আমি একটা জিনিস কেটে দিলাম, দিয়ে আবার 7 কন্টিনিউ এইটাতে ক্লিক করে দেবো, দেখবেন অটোমেটিক এটা সেভ হয়ে যাবে। তো নেক্সট পেজে চলে যাবে। এরকমভাবে যদি কোনোভাবে আটকে যায় তো সেমভাবে একটা অপশান যে কোনো একটা কেটে দিয়ে আপনি আবার সেটা লিখে দেবেন, দেখবেন ওটা লেখা হয়ে যাবে। তো অবশ্যই এখানে মেন যে বিষয়টা আমি এখন বলবো, মার্কস। তো এডিট করার ব্যাপারটা আশা করি আপনারা বুঝতে পেরে গেছেন। তো যদি না বুঝতে পারেন আরেকবার দেখে নেবেন, আশা করি বুঝতে পারবেন। তো এবারে রেজাল্ট আপনি যদি ডাইরেক্ট চেঞ্জ করতে চান তো রেজাল্টের উপরে ক্লিক করবেন। তো এইবারে যারা নতুন করবেন বলে ভাবছেন অথবা যারা আগে করে নিয়েছেন, তো তারা অবশ্যই ভিডিওটা একবার ভালোভাবে আগে দেখে নেবেন, তারপরে আপনারা আবেদন করতে যাবেন। তো এখানে সমস্ত কিছু কিন্তু ফিল আপ করাই আছে, এখানে দেখতে পাচ্ছেন। আমি এটা ডেমো হিসেবে আপনাদেরকে আগে ভিডিওতে দেখিয়েছিলাম, তো সেটাকে আমি এডিট করা দেখাচ্ছি। তো এখানে সমস্ত ডিটেলস আপনি বসিয়ে দেবেন যেমন আছে, আমি ওটা দেখাচ্ছি না, এখানে মার্কস বসানোর বিষয়টা আমি দেখিয়ে দিচ্ছি।
তো আপনার এইচএসের মার্কস এইটা প্রথম অপশানে এইচএসের মার্কস আপনাদেরকে বসাতে হবে। এখানে সাবজেক্ট দেখতে পাচ্ছেন 1 2 3 4 5 5টা সাবজেক্ট বসানো আছে। তো আপনার অবশ্যই 6টা সাবজেক্ট থাকতে পারে, তো আপনি 6টা আরেকটা এখান থেকে ক্লিক করে যাই হোক একটা আপনার যে সাবজেক্ট আপনি বসিয়ে দিলেন। তো 6টা সাবজেক্ট বসিয়ে দিলেন অবশ্যই। তো এখানে প্রথমে আপনি ফার্স্ট ল্যাঙ্গুয়েজ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ থাকবে, আপনি এখানে দিয়ে সিলেক্ট করে নেবেন। এখানে ক্লিক করলেই আপনি দেখতে পাবেন ফার্স্ট ল্যাঙ্গুয়েজ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ। ইংলিশ যখনই নেবেন এটা অপশান আসবে বাংলা আর ইংলিশের ক্ষেত্রে। তো এটা সেকেন্ড ল্যাঙ্গুয়েজ দিয়ে দেবেন, ইংলিশটা সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হলে। তারপরে এখানে মেন যে বিষয়টা আছে, এখানে দেখছেন বলছে ইজ অপশনাল সাবজেক্ট প্লিজ টিক। বলছে এই যে সাবজেক্টগুলোর মধ্যে যেইটি আপনার অপশনাল সাবজেক্ট হবে সেইটাতে কিন্তু টিকমার্ক দিতে হবে। এখানে দেখেন প্রত্যেকটাতেই একটা বক্স এসে গেছে, এখানে যেটাতেই টিকমার্ক দেবেন এটা কিন্তু টিক এসে যাবে। তাহলে এটা কী হবে না, এটা অপশনাল হিসেবে এখানে ধরা হবে। তো এর মধ্যে যদি আপনার 6টা সাবজেক্ট থাকে অবশ্যই এর মধ্যে একটি না একটি আপনার অপশনাল সাবজেক্ট আছে, তো সেটিকে আপনি লাস্টে লিখে দিবেন, তাহলে খুবই ভালো হয়। যদি আপনি প্রথম বা দ্বিতীয় অপশানেও রেখে টিকমার্ক দেন কোনো সমস্যা নেই, কিন্তু তবু আপনি চেষ্টা করবেন লাস্টে রাখার। তাহলে লাস্টে রেখে লাস্টের অপশানটাকে টিকমার্ক দিয়ে দিলেন, এইটা চলে গেল আপনার অপশনাল সাবজেক্টের ব্যাপারটা। তাহলে আর কোনোতে এখানে টিকমার্ক দেবেন না। এরপরে যে অপশানটা আছে বলছে ইজ অনলি থিওরি। বলছে এই যে বাকি যে ব্যাপারগুলো মানে থিওরির ব্যাপারটা বলছে এটা কি শুধুমাত্র থিওরি সাবজেক্ট বলতে চাইছে অথবা কম্বাইন্ড থিওরি অ্যান্ড প্র্যাকটিক্যাল। বলছে কম্বাইন্ড আছে, যদি থিওরি আর প্র্যাকটিক্যালে কম্বাইন্ড থাকে, ধরুন এইটাকে আমি প্রথমেরটাকে টিকমার্ক দিলাম, কী হবে দেখে নিন। তাহলে এখানে কি হবে আপনার কিন্তু প্রজেক্টের ব্যাপারটা আর এখানে হাইড হয়ে যাবে, আপনি কিন্তু তার প্রজেক্টের ব্যাপারটা বসাতে পারবেন না, প্র্যাকটিকাম বা প্রজেক্ট বসাতে পারবেন না। তাহলে এখানে আপনার টোটাল 100 মার্কস চলে আসবে। তো যেখানে আপনি আপনার মার্কশিটটা খেয়াল রাখবেন, দেখবেন ভালো করে, আপনার মার্কশিটে যদি প্র্যাকটিক্যাল আর থিওরি যদি আলাদা আলাদা নাম্বার বসানো থাকে, অবশ্যই আপনি ওয়েস্ট বেঙ্গলে পরীক্ষা দিলে আপনার আলাদাই থাকার কথা। তো আলাদা থাকলে তাহলে কিন্তু আপনি টিকমার্ক দেবেন না। তাহলে আপনি 80-র মধ্যে কত পেয়েছেন সেটা এখানে বসাবেন, আর আপনার প্র্যাকটিক্যাল যদি 20 থাকে 20-র মধ্যে কত পেয়েছেন সেটা এখানে বসাবেন। ঠিক আছে। এরপরে অনেক ক্ষেত্রে অনেক সাবজেক্টে দেখা যায় আপনার যেমন কম্পিউটার অ্যাপ্লিকেশান বলুন বা আদার্স অনেক কিছু এতে দেখা গেলো থিওরিতে আপনার 70 মার্কস থাকতে পারে, তো সেখানে কিন্তু আপনি কেটে দিয়ে 70 করে দেবেন থিওরি ক্ষেত্রে। আর এখানে প্রজেক্টে আপনি 30 মার্কস বসিয়ে দেবেন, 30। ঠিক আছে। সেরকমই ফিজিক্যাল এডুকেশনেও আপনারা দেখবেন নাম্বার প্রায় থিওরিতে একরকম আলাদা দেওয়া আছে আর প্রজেক্টে বেশি দেওয়া আছে। তো সেই রকমই কিন্তু আপনারা কিন্তু এখানেও চেঞ্জ করে নেবেন, ভালোভাবে আপনারা দেখে চেঞ্জ করে নেবেন। সেই হিসেবে আপনারা কত পেয়েছেন এখানে বসিয়ে দেবেন, বসিয়ে দিলে আপনার এখানে টোটাল মার্কসটা দেখিয়ে দেবে। তো আশা করি বুঝতে পেরেছেন। তো সমস্ত সাবজেক্টগুলো বসিয়ে দেবেন পরপর, লাস্টে আপনারা যেটা আপনার অপশনাল সাবজেক্ট হবে। আরেকটা বিষয় আমি বলে দিই, অপশনাল সাবজেক্ট আপনার ইংলিশ বাংলাও কিন্তু হতে পারে। আপনারা সব আগেই দেখে নেবেন কোনটাতে সব থেকে কম নাম্বার পেয়েছেন। আপনার যদি 6টা সাবজেক্ট থাকে আপনি কোনটাতে কম নাম্বার পেয়েছেন আপনি দেখে নেবেন। আপনার যদি বাংলা অথবা ইংলিশ যে কোনো একটাতেও যদি কম নাম্বার থাকে সেটাই কিন্তু আপনার অপশনাল হয়ে যাবে, কারণ নাম্বার সবসময় বেস্ট অফ 5 হিসেব করা হয়। তাহলে আপনার বাংলাতে যদি আপনি কম বা ইংলিশে কম পেয়ে থাকেন তাহলে সেটাকে অপশনালে টিকমার্ক দিয়ে দিবেন, বাকিগুলো আপনি কিন্তু টিকমার্ক দেবেন না, তাহলে সেটা আপনার বেস্ট অফ 5-এর আন্ডারেই চলে আসবে। তো আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছেন। আরও যদি কিছু বুঝতে না পারেন কমেন্টে জানাবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। তো এটা গেল এইচএস। এরপরে আসবেও মাধ্যমিকের ব্যাপারে। তো মাধ্যমিক আমি আগে যেটা দেখিয়েছিলাম, তো এটা আপনারা এখন হয়তো যারা ভিডিওটা দেখেছেন তারা দেখতেই পাচ্ছেন সেম টু সেম এখনও কিন্তু বসানো আছে। তো মাধ্যমিকের ব্যাপারটা একটু আলাদা রকমের লাগছে। তো এখানে এই বিষয়টা আমি অনেকভাবেই খোঁজ নেওয়ার চেষ্টা করেছি, যেটা বুঝতে পেরেছি তো সেটা আপনাদেরকে জানানোর চেষ্টা করার জন্য ভিডিওটা আবার বানাচ্ছি। তো অবশ্যই এখানে তো মাধ্যমিকের ক্ষেত্রে মূল বিষয় হলো আপনি এখানে দেখবেন প্রথমে যখন আপনি এখানে ক্লিক করবেন সাবজেক্ট, তো তখন এখানে ফুল মার্কসের ঘরে 80 সিলেক্ট হয়ে থাকবে। তো আমি একটা কেটে দিচ্ছি, এখানে কিন্তু দেওয়ার পরও ডিলিট অপশানে ক্লিক করলে মুছে দেওয়া যায় আপনার যদি কোনো কিছু ভুল থাকে। তো অ্যাড সাবজেক্ট, ধরুন আমি এই যে সাবজেক্টের একটা অ্যাড করলাম, এটা ধরুন আমি যে কোনো একটা সাবজেক্ট সিলেক্ট করে নিলাম। বাংলা নিচ্ছি না, আমি আলাদা একটা নিয়ে নিচ্ছি, ধরুন বায়োলজি নিলাম। এখানে দেখবেন প্রথম অপশানে 80 চলে আসবে, পাস মার্কস 24, আর এখানে প্র্যাকটিক্যালে 20 আর পাস মার্কস 6, এরকম কিন্তু চলে আসবে। তো এইখানে ব্যাপারটা আমি আগে যে ভিডিওতে দেখিয়েছিলাম, এইটাকে আপনারা কেটে 90 করে দিতে পারেন, তাহলে 90 করে দিলে এখানে পাস মার্কস 27 দেখাচ্ছে। আর এখানে প্র্যাকটিক্যাল আপনারা দেখবেন আপনাদের মার্কশিটে 10 আছে, তো ওরালে 10, তাহলে 90-10 আপনার কিন্তু 100 টোটাল মার্কস হয়ে গেল। এরপরে আপনি কত পেয়েছেন সেটা এখানে বসাতে হবে। কিন্তু মেন যে ব্যাপারটা হচ্ছে এখানে সবাই যেটা ডাউট আসছে সবার মনে, এই যে 27 আর 3 তাহলে 30 হয়ে যাচ্ছে। তাহলে এটা এইচএসের অনুযায়ী এখানে যেমন
তো টোটাল 24, 6, 30-এ পাস মার্কস এইচএসে, সেই অনুযায়ী কিন্তু এটাও ক্যালকুলেশনটা আসছে 27 আর 3, 30 পাস মার্কস। তো কিন্তু আমরা সাধারণত জানি মাধ্যমিকে টোটাল 25 হলেই পাস হয়। তো সেই ক্ষেত্রে তো সেই জন্য এইটা সবার মনে কিন্তু ডাউট আসছে, আমারও মনে ডাউট আসছে। তো সেক্ষেত্রে এটা কি করে ঠিকভাবে বসাবো। তো এখানে আপনারা তো 90 করে দিলেন, আর এখানে 3 করে দিলেন 90, এখানে 27-এর ঘরে তাহলে কিন্তু হিসেব অনুযায়ী আমরা 90-এর যদি 25% বের করি তাহলে 22.5 হওয়ার কথা, কিন্তু এখানে পয়েন্ট তো দেওয়া যাবে না, ডেসিমেল আসবে না। তাহলে এখানে আপনারা 22 লিখতে পারেন, আর অথবা 23ও আপনি লিখতে পারেন। তাহলে 22 অথবা 23 যদি লিখেন তাহলে এইখানে আপনাকে 2 লিখতে হবে, আর যদি 22 লিখেন তাহলে আপনাকে এখানে 3 লিখতে হবে। তাহলে 23, 2, 25 টোটাল হিসেবে টোটাল মার্কস 25 এসে গেল। তারপরে আপনি মার্কস যেমন পেয়েছেন সেটা আপনি বসিয়ে দেবেন। এই একটা পদ্ধতি অনেকেই বলছে, আমি মানে কলেজ থেকেও খোঁজ নিলাম, তারা এই একটা পদ্ধতি বলছে। আরেকটা পদ্ধতি বলছে যে ধরুন এই যে এখানে ধরুন ইজ অনলি থিওরি কম্বাইন্ড থিওরি অ্যান্ড প্র্যাকটিক্যালে, এইখানের ক্ষেত্রে টিক মার্ক দিয়ে দিতে বলছে। ধরুন এখানে টিক মার্ক দিয়ে দিলে এখানে ফুল মার্কস 100 এসে যাবে, 100 পাস মার্কস, এটাকে আপনার 25 আসছে, এটাকে 30 আসছে, এটাকে আপনি 25 করে দেবেন। একবারই লিখতে হলো। এরপরে আপনি 100-এর মধ্যে টোটাল কত পেয়েছেন খালি সেটা আপনি বসিয়ে দিলেন, ব্যাস আপনার এখানে পার্সেন্টেজ এসে গেল। তো আপনি এইভাবেও কিন্তু সমস্ত গুলানে টিক মার্ক দিয়ে আপনি বসিয়ে দিতে পারেন। তো সেক্ষেত্রে এক্ষেত্রেও কিন্তু কোনো সমস্যা নেই বলা হয়েছে। তো আমি এটা নিয়ে এখনও খোঁজ চালিয়ে যাচ্ছি, যতক্ষণ না আপনি যদি আমি এটার আলাদা কিছু সঠিক একটা কিছু জানতে পারি কোনোভাবে, তো সঠিক তথ্য পেলে আমি আবার একটা ভিডিও বানিয়ে আপনাদেরকে জানিয়ে দেব কোনটাতে সঠিক হবে। তো আপনারা এখন এইভাবে আবেদন করতে পারেন। এখানে যদি ধরুন রেড, অনেকের বলছেন যে এখানে রেড আসছে, তো এখানে রেড আসলেও কোনো সমস্যা নেই। এক্ষেত্রে রেড আসলেই যে আপনার অ্যাপ্লিকেশান রিজেক্ট হয়ে যাবে এখানে কোনো এইসবের ব্যাপার নেই। আপনার টোটাল মার্কসটা আপনি দেখে নেবেন কত পেয়েছেন, এটা আসছে কিনা, পার্সেন্টেজটা ঠিকঠাক হচ্ছে কিনা, পার্সেন্টেজ আর টোটাল মার্কসটা আপনি দেখে দেবেন। এটা তাহলে কিন্তু আপনার ফর্মটা কোনোভাবেই কোনো সমস্যায় পড়বে না। এটা অ্যাকচুয়ালি মাধ্যমিকের যে রেজাল্টটা কিন্তু প্রথমেই কিন্তু দেখা হয় না, প্রথমে দেখা হয় এইচএসের রেজাল্টটা। এইচএসের রেজাল্ট হিসেবেই মেরিট লিস্ট বেরোয়। সে কোনো ক্ষেত্রে এইচএসের কিছু জনের যদি রেজাল্ট একই রকম এসে যায়, সেক্ষেত্রে মাধ্যমিকের রেজাল্টও তখন গুরুত্ব দেওয়া হয়। তো সেক্ষেত্রে মাধ্যমিকের রেজাল্টটা তখন কত নাম্বার, টোটাল নাম্বারটাই কিন্তু ক্যালকুলেশন দেখে সেখানে টোটাল নাম্বার কত পেয়েছেন বা কিসে কোন সাবজেক্টে কত পেয়েছেন সেই অনুযায়ী, অনার্স হিসেবে কোন সাবজেক্টে কত পেয়েছেন সেই অনুযায়ী একটা ওরা ওখান থেকে দেখে মেরিট লিস্টটা বেরোয়। তো সেক্ষেত্রে আপনার নাম্বার যদি ঠিক বসানো থাকে, সেক্ষেত্রে আমি যতদিন আমার অভিজ্ঞতা, আমি যতদিন এই লাইনে কাজ করছি, তো ততদিন অভিজ্ঞতা থেকে আপনাদেরকে বলছি, আপনার নাম্বার যদি ঠিক থাকে সেক্ষেত্রে আপনি কোনো সমস্যার সম্মুখীন হবে না। এখানে আপনি দুটো পদ্ধতিতে যাভাবেই করুন না কেন, কোনো সমস্যার সম্মুখীন হওয়ার ব্যাপার নেই। তো তবুও আমি যদি আরও ভালোভাবে কিছু সঠিক তথ্য আমি জানতে পারি তো আরেকটা ভিডিও বানিয়ে দেবো। তো চলুন সমস্ত জিনিসগুলো আপনি বসিয়ে নেবেন। এরপরে ব্যাপারটা হচ্ছে অনেকেই পাস অনার্স ব্যাপারটা বুঝতে পারছেন না, পাস অনার্স কী করে করবেন। তো আমি এটাকে আগের অবস্থায় নিয়ে চলে আসি। তো এখানে নাম্বারগুলো না বসালে তো নেবে না, তো চলুন আমি নাম্বারগুলো বসিয়ে নিই। ধরুন আমি এখানে আর চেঞ্জ করছি না, 30 রেখে দিচ্ছি, আপনারা এটাকে চেঞ্জ করে 25ও করে দিতে পারেন। 25 করে দেবেন, যদি এটা টিক মার্ক দেন অবশ্যই 25 করে দেবেন। এটা একটু নাম্বারটা কম হয়ে গেল। এবারে 7 কন্টিনিউতে ক্লিক করে দেবেন। 1, 2, 3, 4, 5, 6, ও 6টা হয়েছে, আরেকটা আমাকে বসাতে হবে। সেম সাবজেক্ট হয়ে গেছে, যে কারণে নিল না, এরপরে নিয়ে নেব আশা করি। ওকেতে ক্লিক করে দেবেন। এরপরে আপনার সাবজেক্টের ব্যাপার হয়ে গেল। এরপরে ডকুমেন্ট আপনার তো নিশ্চয়ই আপনি আপলোড করে দেবেন যা যা চেয়েছে। তারপরে আপনি প্রিভিউতে চলে যাবেন। প্রিভিউয়ের সমস্ত ব্যাপারটা আপনি আবার একবার চেক করে নেবেন। আর তার আগে এখানে বক্স যে দেখতে পাচ্ছেন, আপনাকে কিন্তু আপনি যদি এডিট করুন আর নতুন করুন যাই করুন না কেন, আপনাকে কিন্তু এই চেক বক্সে আবার টিকমার্ক দিতে হবে। এডিট করলেও আপনাকে আবার টিকমার্ক দিতে হবে। সমস্ত টিকমার্ক দেওয়া হয়ে গেল। এরপরে কনফার্মে ক্লিক করে দেবেন। এরপরে যেটা আছে কলেজ আপনাকে অ্যাড করতে হবে। এইখানে ব্যাপারটা আপনারা বুঝতে পারছেন না, অনেকে মেসেজ করছেন, কমেন্ট করছেন। তো এখানে অ্যাড কলেজে চলে যাবেন। তো আপনি এবারে কোন কলেজে নিতে চাই সেই অনুযায়ী আপনি সার্চ করে নেবেন। আমি একটা সার্চ করে দেখিয়ে দিচ্ছি। ধরুন এখানে আপনার কিন্তু অপশান দেখাবে, এই যে অপশান, ধরুন আমি একটা কলেজে পশ্চিম মেদিনীপুর যখনই নিলাম এইরকম অপশান আসছে। এখানে 3 বছরে দুটো দেখতে পাচ্ছেন, এখানে একটা লাস্টে একটা আছে 3, 4 দুটো একসঙ্গে আপনি অনার্স
উইথ কোর ভোকেশনাল এটা দেখাচ্ছে। আর বিসিএ অপশান আছে, বিসিএ যারা করবেন তারা আলাদা শুধুমাত্র এই বিসিএ সাবজেক্টে সিলেক্ট করে দেবেন। এরপরে ধরুন আপনি বিএ পাস ভর্তি হতে চাইছেন, বিএ পাস, তো বিএ পাস সেক্ষেত্রে কিন্তু আপনি এই যে 3 ইয়ার্স মাল্টিডিসিপ্লিনারি এই যে বিএ ব্যাকেটে আছে এটাকে সিলেক্ট করবেন, এটা কিন্তু পাসের জন্য। আর আপনি যদি অনার্স করতে চান, বিএ অনার্স যদি করতে চান, এখানে দেখতেই পাচ্ছেন 4 ইয়ার বিএ অনার্স উইথ রিসার্চ, এই অপশানটায় ক্লিক করবেন। তাহলে অনার্সের ক্ষেত্রে 4 বছর সিলেক্ট করে ধরে নেবেন এইটা, আর এটা 3 বছর ধরে মাল্টিডিসিপ্লিনারি এই অপশানটা সিলেক্ট করবেন। ধরুন আমি পাসেরটাই দেখিয়ে দিচ্ছি, অনার্সটা তো আপনারা বুঝতে পেরে গেছেন, তো পাস এটাকে একটা সিলেক্ট করে নেবেন। তারপরে কলেজ, আপনি কোন কলেজে নিতে চান কলেজটা সিলেক্ট করে নেবেন, তারপরে সার্চে ক্লিক করে দেবেন। তারপরে দেখবেন ওই কলেজে এই যে পাসের সাবজেক্ট এখানে দেখিয়ে দেবে, এখানে দেখতে পাচ্ছেন 3 ইয়ার বিএ মাল্টিডিসিপ্লিনারি হিউম্যানিটিস বলে অপশান থাকবে, সোশ্যাল সায়েন্স। এরপরে চেক এলিজিবিলিটি, তারপরে এরকম চলে আসবে, ইউ আর এলিজিবল বলে এখানে লেখা দেখতে পারবেন। তারপরে এখানে অ্যাড টু প্রেফারেন্স লিস্ট এই অপশানটা দেখতে পাবেন। তো এখানে অ্যাড টু প্রেফারেন্স লিস্টের উপরে ক্লিক করবেন, দিয়ে এখানে সমস্ত কম্বাইন্ড সাবজেক্ট কম্বিনেশন দেখাবে, সাবজেক্টের কম্বিনেশনগুলো, আর এখানে কত টাকা কি লাগবে সেটা আপনারা দেখতে পাবেন। তো সাবজেক্টের কম্বিনেশন আপনারা যেরকম রাখতে চাইছেন দেখে নেবেন, দিয়ে আপনারা সেইটা যে কোনো একটা টিকমার্ক দেবেন যেটা রাখতে চান যে সাবজেক্ট, তারপরে প্রসিডে ক্লিক করে দেবেন। দিয়ে সিলেক্ট প্রেফারেন্স আপনি যদি একটাই করেন তো এইটাই অ্যাড করে দেবেন, 1 নম্বরেই রাখবেন। তো এরপরে যদি কন্টিনিউ সার্চে আপনি রাখতে চান, যেহেতু আপনি পাস সিলেক্ট করেছেন, কন্টিনিউ করলে আর কোনো সাবজেক্ট আসবে না। এরপরে আপনি গো অ্যান্ড চেক রেফারেন্স লিস্ট এইটার উপরে ক্লিক করে দেবেন, তো এখানে চলে আসবে। এরপরে একটা কলেজের একটা সাবজেক্টের আপনার আবেদন হয়ে গেল। এরপরে চাইলে আপনি অন্য কলেজও বা অন্য কোনো কোর্সের জন্য আবেদন করতে চাইলে আপনি সেমভাবে অ্যাড কলেজ এইটার উপরে ক্লিক করে নেবেন। আবার আপনি দেখিয়ে দিচ্ছি আরেকটা কলেজে কীভাবে আপনারা অ্যাড করবেন, সেমভাবে আমি আলাদা আরেকটা কলেজ দেখিয়ে দিচ্ছি। এইটা ধরুন আমি অনার্স দেখাচ্ছি, এটা ধরুন বিএ অনার্স, এটা 4 বছরের কোর্স সিলেক্ট করে নেব। ধরুন ওটা আমি এটা অন্য কলেজে দেখাচ্ছি, দিয়ে সার্চ ক্লিক করে দিলাম। এরপর ওই কলেজে যতগুলো সাবজেক্টে অনার্স আছে সমস্তগুলাই দেখতে পাবেন। তো ধরুন প্রথমে যেটা আসছে এখানে বাংলা দেখতে পাচ্ছেন, তারপরে এডুকেশন দেখতে পাচ্ছেন, এগুলো সব সাবজেক্টের নাম। এটা ইংলিশ দেখতে পাচ্ছেন, এগুলো সব অনার্স সাবজেক্ট, হিস্ট্রি, ফিলোসফি, ঠিক আছে, পলিটিক্যাল সায়েন্স। তো সেমভাবে আপনি ধরুন বাংলায় যদি অনার্স করতে চান, এটার উপরে চেক এলিজিবিলিটি এটার ক্লিক করবেন। তারপরে দেখবেন ইউ আর এলিজিবল বলে লেখা আসবে, তারপরে অ্যাড টু প্রেফারেন্স লিস্ট। তারপরে এখানে ওয়েস্টবেঙ্গল, তো এখানেও আপনাদেরকে কম্বিনেশন সিলেক্ট করতে হবে, পাশে কী কী সাবজেক্ট রাখতে চান। এখানে দুটো সাবজেক্ট আপনাদের অপশান, এখানে দুটো সাবজেক্ট অপশান থাকে, এর মধ্যে থেকে আপনাকে এতগুলোর মধ্যে যে কোনো একটা সিলেক্ট করে নিতে হবে। ধরুন এখানে যেমন হিস্ট্রি এডুকেশন দেওয়া আছে, এর মধ্যে একটা আপনি যদি এইটাই নিতে চান এটা সিলেক্ট করে প্রসিডে ক্লিক করে দেবেন। তারপরে এটা যেহেতু একটা আপনি নিয়ে রেখেছেন একে, তাহলে এটা 2, অথবা আপনি চেঞ্জও করতে পারেন, এইটা 1 এইটা 1 করে সেটা 2 আপনি যে কোনো একটা করে করতেও পারেন, কোনো অসুবিধা নেই। তো সেটা হয়ে গেল। এখানে দেখবেন দুটো এখানে অপশান দেখাবে, দুটো আমি সিলেক্ট করেছি, 1 নম্বর 2 নম্বর, তাহলে এখানে দুটো হয়ে গেল। আপনি চাইলে আপনি এখানে ডিলিট অপশানে ক্লিক করে আপনি আবার ডিলিটও করতে পারেন, এটা ক্লিক করে ডিলিট করে দেবেন, ওটা ডিলিট হয়ে যাবে। দেখতে পেলেন ডিলিট হয়ে গেল, কোনো অসুবিধা নেই। তো এইভাবে আপনি কলেজ অ্যাড করবেন। আরও যদি আপনি অন্য কলেজ নিতে চান নিতে পারেন, কোনো অসুবিধা নেই। আপনি 25টা পর্যন্ত আপনি অ্যাড করতে পারবেন এখানে। তো তারপরে আপনার অ্যাড হয়ে গেলে আপনি আবার আপনার যে ছবি আছে ছবির উপরে ক্লিক করে দেবেন, দেখবেন আপনি প্রথম অপশানে আবার চলে আসবেন। তারপরেই এখানে কি সিলেক্ট করেছেন, এখানে মাই প্রেফারেন্সে দেখতে পাবেন, ভিউ ওয়ালে ক্লিক করলে আপনার যদি অনেকগুলো থাকে আপনি সমস্তগুলাই দেখতে পাবেন। তো এখানে যেহেতু আমি একটাই রেখেছি, একটা দুটো ছিল, একটা ডিলিট করে দিয়েছি, তো সেহেতু একটাই আছে, তো এখানে একটাই দেখাবে। তো আপনার ক্ষেত্রে যদি অনেক থাকে আপনি ভিউ ওয়ালে ক্লিক করে আপনি সমস্তগুলো দেখতে পারেন। তারপরে এখানে সেভেতে ক্লিক করে দেবেন, দিলে আপনার এটা ফর্মটা সেভ হয়ে যাবে, আপনি ফর্মটাকে ডাউনলোড করে নিতে পারবেন। এরপর হচ্ছে আপনার মেরিট লিস্ট, আপনি কীভাবে জানবেন। তো মেরিট লিস্টটা বেরোবে আমি বলে দিই, 12 তারিখে আপনারা কিন্তু মেরিট লিস্টটা দেখতে পাবেন, 12 তারিখে মেরিট লিস্টটা ছাড়া হবে। তো মেরিট লিস্ট ছাড়ার পরে আপনি সিলেক্টেড হয়েছেন কিনা এখানে কিন্তু আপনি দেখতে পাবেন, আপনি যে সাবজেক্টগুলো অ্যাপ্লাই করেছেন এখানেও আপনি এলিজিবল কিনা বা সিলেক্টেড হয়েছে কিনা, আপনি যে সাবজেক্টগুলো অ্যাপ্লাই করেছেন সেগুলো এখানে কিন্তু শো হবে। তো সেই সম্পর্কে আমি কিন্তু আগেই ভিডিও একটা আপলোড করে রেখেছি, তো চাইলে সেই ভিডিওটাও দেখতে পারেন। সেই ভিডিওটা একটু অনেকটাই লম্বা আছে, তো চাইলে সেই ভিডিওটা শেষের দিকে আমি সমস্ত বিষয়টা আলোচনা করেছি, কিভাবে আপনারা অ্যাডমিশন নেবেন, কিভাবে মেরিট লিস্ট আপনারা চেক করবেন, তো সমস্ত বিষয়টা আলোচনা করেছি। তো আপনারা একটা সাবজেক্ট আবেদন
করে ফেলেছেন ধরুন, তারপরে হয়তো দেখা গেল আপনার পছন্দের আরেকটা সাবজেক্ট আপনি সিলেক্টেড হয়ে গেছেন, তো সেক্ষেত্রে আপনি সাবজেক্টকে কী করে চেঞ্জ করবেন সেটাও আলাদা আছে। আপনি কী করে উইথড্র করবেন, আপনার সাবজেক্ট ডিলিট কীভাবে করবেন, ঠিক আছে, একটা সাবজেক্ট থেকে আরেকটা সাবজেক্টে আপনি ট্রান্সফার কীভাবে করবেন, সমস্ত ডিটেলস সেই ভিডিওতে আপনি পেয়ে যাবেন। তো সেই সম্পর্কে যদি আপনারা যদি না বুঝতে পারেন কমেন্ট করবেন, তো সেই সম্পর্কেও আমি আরেকটা ভিডিও বানিয়ে দেবো। তো সেটা যখন মেরিট লিস্ট বেরোবে তো সেটা আমি তখন আপলোড করে দেবো আপনাদেরকে ভিডিও বানিয়ে। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন, ধন্যবাদ।